গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমরাও আল্লাহর ইচ্ছায় অনেক বেশি ভালো আছি। তো দেখো আলহামদুলিল্লাহ আমাদের 4টে রোজা কমপ্লিট হয়ে গেল। আর এইখানে সোনা পাখিটা এখন বসে পানি খাচ্ছে আর সকালবেলা ফ্রেশ হয়ে আমার সঙ্গে এখন বসে বসে গল্প করছে। তো আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রেখো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখতে থাকো আজকের ভিডিওটা। তো আজকে এখন আমি সকালবেলাতে এখন রান্নাটা করে নিচ্ছি, কারণ বিকালবেলাতে রান্না করতে গেলে অনেকটা চাপ হয়ে যাচ্ছে। সে কারণে সকালে রান্নাটা করি, কারণ মাম্মাম তো দুপুরে ভাত খাই, সোনা তো এখন অনেকটা ছোট। তো এখন দেখো আমি সকালে রান্না করে নিচ্ছি। এখানে আমি সমস্ত মশলা কষিয়ে নিচ্ছি, টমেটো, পেঁয়াজ, লঙ্কা সব দিয়ে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আজকে হবে একদম একটা সিম্পল রান্না। তো এখানে দেখো আমি আলু কেটে রেখেছিলাম, আলুগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। আলুটা ভালো করে কষানো হয়ে গেলে আমি আলুর মধ্যে একটু অল্প করে পানি অ্যাড করে আবারও আমি কষিয়ে নেব। তো দেখো অল্প করে একটু পানি দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখানে দেখো মশলাটা তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি ফাইনালি পানিটা দিয়ে দেব। তো দেখো এখানে আমি পানিটা অ্যাড করে দিলাম। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনাটা বন্ধ করে রাখবো। 10 মিনিট পর আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি আলুর মধ্যে মাছগুলো দিয়ে দেবো, তারপর আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে দেখো আমার আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে, টকবক করে তরকারিটা ফুটছে। আর এইখানে আমি ঝোলের মধ্যে মাছটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেবো, রান্নাটা আমার কমপ্লিট। আর এদিকে ভাতটা তো অনেকক্ষণ আগেই আমি করে নিয়েছি। এই যে দেখো এখানে কমপ্লিট, একদম ভাত রান্নাও কমপ্লিট, তরকারিটাও আমার রান্না হয়ে গেল। এবার আমি সোনা পাখিকে খাইয়ে দেব, কারণ এখন বাজে দুপুর 1টা। তো সোনাকে খাইয়ে দিয়ে আমি নামাজে বসবো, কারণ আগে যদি আমি নামাজটা পড়ে নিই তাহলে কী হয়, আমার মনে হয় যে তাড়াতাড়ি করি, সোনাকে খেতে দিতে হবে। আর ও বারবার বলে মাম্মাম খিদে পেয়েছে খিদে পেয়েছে। সে কারণে আমি ভাবছি এবার থেকে ওকে খাইয়ে দিয়ে আমি খুব স্লোভাবে শান্তিতে নামাজটা পড়তে যাব। তো এখানে দেখো সোনা পাখিটা কার্টুন দেখছে আর এখানে বসে বসে ভাত খাচ্ছে, অনেক মজা করছে আমার সঙ্গে। আর বলছে মাম্মা রান্নাটা অনেক মজা হয়েছে, মাথা নেড়ে নেড়ে আমাকে বলছে খুব মজা হয়েছে, অনেক নাচানাচি করছে। তো সোনা পাখিকে এবার আস্তে আস্তে আমি খাওয়াটা কমপ্লিট করিয়ে দেবো। এই যে সোনাকে এখন খাওয়াচ্ছি। আর সোনা পাখি একা একা খেতে পারে না। আমার সোনাটা যে আল্লাহ কবে একা একা খেতে পারবে আল্লাহ জানে। তোকে ভাত দিলে কি হয়, ও অনেকক্ষণ ধরে বসে 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 তারপর বলছে আমার ভাত খেতে গিয়ে আমার হাত ব্যথা করছে, এই করে। তো এখানে দেখো আমি একটা আতর নিয়েছি, আতরটা অসাধারণ গন্ধ, খুব দারুণ। তো নামাজে বসার আগে এখন ভাবছি একটু ভালো করে আগে একটু আতর, আর গোসল করার পর একটু ভালো করে আতর মাখতে আমার অনেক বেশি ভালো লাগে, আতর আমার অনেক পছন্দের। তো এখানে সোনাকে আমি লাগিয়ে দিলাম, সোনা আমাকে আবার একটু আতর দিয়ে দিচ্ছে। সোনা পাখিটা অপেক্ষায় থাকে যে কখন মাই ঢাকনাটা খুলবে আর ও দৌড়ে আসবে, এসেই বলবে মাম্মা আমাকে একটু লাগিয়ে দাও। আর সোনা পাখিও আতর অনেক বেশি ভালোবাসে। তো সোনাটা এখন ঘরে আছে বলেই আমি ওকে দিয়ে দিয়েছি, বাইরে যাওয়ার আগে সোনাকে আতরটা দিই না, আমিই ব্যবহার করি। তো এখানে দেখো সোনা পাখিটা আবার ভালো করে বলছে আমার কাছে দাও, আমি এটা যত্ন করে রাখছি মাম্মা আমার কাছে দাও। তো কিছু কিছু কাজ আমি এখন সোনাকেও করতে দিই, কারণ করতে দিলে ওরও অনেক ভালো লাগে। আর এখানে দেখো আমি একদম চলে এলাম সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা এখন ইফতারি রেডি করব। তো এখানে এখানে দই চিড়ের মধ্যে আমি দিয়ে দিলাম আঙুর, কলা আর দেবো খেজুর আর অল্প একটু বাদাম। তো খেজুরটা দিলেও একটু মিষ্টি মিষ্টি লাগে, অনেক বেশি ভালো লাগে, কলাটাও মিষ্টি মিষ্টি লাগে। আর এখানে বাদামটা তো সারাদিন রোজা করার পর একটু বাদাম খেজুর অনেকটাই উপকারী, এটা একদম একটা হেলদি আমি বানিয়েছি। এর মধ্যে অল্প সামান্য চিনি অ্যাড করেছি, একদম সামান্য। তো চিনিটা না অ্যাড করলে আরও বেশি হেলদি হয়। তো তোমরা এভাবে একবার খেয়ে দেখতে পারো, এটা অনেক বেশি ভালো। আর এখন যেহেতু আস্তে আস্তে এবার ওয়েদারটা গরম হচ্ছে, গরম পড়ছে, আর সারাদিন রোজা করার পর এরকম একটু হালকা পাতলা হেলদি খাবার খাওয়া অনেকটাই ভালো, শরীরের পক্ষেও ভালো আর পেটটাও ঠান্ডা থাকে। তো এখানে দেখো এবার আমি বানিয়ে নিচ্ছি, বেগুনি বানাচ্ছি। আজকে হবে বেগুনি, পেঁয়াজি, তার সঙ্গে হবে ধনেপাতার চপ আর হবে
টমেটোর চপ। তো এখানে দেখো ধনেপাতার চপটা আমি বানিয়ে নিচ্ছি, একদম শেষে এটা আমি বানিয়েছি, তখন আর কড়াইটা অনেক বেশি গরম হয়ে গেছিলো। আর এইখানে দেখো ছোলাটাকে আমি সিদ্ধ করেছি, তার মধ্যে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়েছি। এখানে সমস্ত ফল কাটা কমপ্লিট, আর এইখানে হচ্ছে আমাদের সমস্ত ইফতারি রেডি। তো এখন একদম ইফতারের টাইম হয়ে গেছে, আর মাত্র 15 মিনিট বাকি আছে। তো চলো এর সঙ্গে সঙ্গে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এভাবেই আমাদের তাসু মিনি ব্লগের সঙ্গে জুড়ে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই রোজাগুলোকেও মিস করো না, নামাজ পড়ো, সবাই ভালো থেকো। আর এভাবেই দেখতে থাকো আমাদের ভিডিওগুলো। আর আমার সোনা পাখির জন্য সবাই দোয়া করো, আমার সোনা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ হাফেজ।